2 দিন পর ফাইনালি ভাড়া হলো, যাবো হরিশ্চন্দ্রপুর ওই সেদিনকার মতো বাইকের পার্টস নিয়ে। তো কী বলবো, আর ছোটো গাড়ির অবস্থা খুব খারাপ, ভাড়াটা নাই এখন। কী যে হবে, কালী পুজোর সামনে চলে আসলো, দেখা যাক কালী পুজোর পরে পরে আশা করি ভাড়াটা হতে পারে, মেলাটাও শুরু হবে, হয়তো ভাড়াটাও শুরু হতে পারে। প্রত্যেক বছর তো এরকমই হয়, এবার যে কী হবে, এবার তো সব কিছুই অ্যাডভান্স, বোঝাই যাচ্ছে না। চলে আসলাম ট্রাফিক মোড়, শঙ্করপুর থেকে লোড হবে। ফাইনালি চলে আসলাম লোডিং পয়েন্ট। সেই দেখছি এরা মাল টাল বের করছে, সে নিয়ে বেশি লেট করিনি, তাই মাল উঠানো স্টার্ট করে দিয়েছি। আমি একটু হাতে নাতে ধরে দিলাম, একটু তাড়াতাড়ি হয়, কিন্তু যতই তাড়াতাড়ি করো এদের কোনোদিনই তাড়াতাড়ি হবে না। অর্ধেক গাড়ি লোড হয়েছে আর সামনে থেকে ওই অর্ধেক গাড়ি লোড হবে ওই সামনে থেকে। আজকে মার্কেট আছে তুলসিয়াটা, হরিশ্চন্দ্রপুর, কুশিদা। ফাইনালি অনেক কষ্টের পর লোড টোড হয়ে গেল। আর মডেল দেখেছো, সামনে মাল আছে পিছনে মাল নেই। বড় ভুল কোনোদিনই হয় না, বাড়ি থেকে আজকে জল আনতেই ভুলে গেছি। কমপ্লিট, এখন শুধু সময়ের অপেক্ষা, কখন বিল বেরাবে কখন বেরাবো। এখানকার সিস্টেম হলো লোডিং এর থেকে কাগজ বেরাতে টাইম বেশি লাগে। কি আর বলবো, লোড টোড করে কতবারই এসে দাঁড়িয়ে আছি। যে যায় তার নাম অক্ষয় দা, এখান থেকে মাল মেটেরিয়াল নিচ্ছে ও। কিন্তু তোমাদের সামনে আনবো অক্ষয় দাকে। দেখো আমি কেমন লাগছে বলো। কদুবাড়ি থেকে গাড়ি ছাড়লাম, সোজা এসে দাঁড়ালাম আলাল। দেখতে পাচ্ছ ওদিকে আলাল বাস স্ট্যান্ড, আর এদিকে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো লাগছে, তোমরাই বলো। এখানে কিছুটা মাল খালি হলো। আলাল থেকে সোজা গাড়ি ছাড়লাম, চলে আসলাম শামসি। এসে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখো কতগুলো মাল লোড হয়েছে আমার গাড়িতে। থেকে বেরিয়ে সোজাই চলে আসলাম চাচল বাইপাস। বাইপাসের রাস্তা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ঢুকে গেলাম চাচল টিভিএস। সে মোটামুটি প্রায় অনেক মালই খালি হয়ে গেল, মাল ছিল না। তো মাল নিয়ে আজকে দৌড়াদৌড়ি করতে হবে এদিকে ওদিকে। এদিকে দেখো অক্ষয় দা, এদিকে দেখো মালগুলো গুছাচ্ছে। আর ওইদিকে দেখো অক্ষয়দার ফ্রেন্ড রাজুদা পুরো পোজ নিয়ে বসে আছে। ফাইনালি মালটাল খালি হলো এখানে। আর এদিকে দুজন মিলে পুরো ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি আর বলবো, এদের আর কিছু বলার নেই। বন্ধু মিলে কাজ করলে যা হয় আর কি। এখানে মাল খালি করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিলাম। এখন যাবো তুলসিয়াটার উদ্দেশ্যে। যখনই যাই তুলসিয়াটার এই জায়গাটা দেখতে পাই আর ভাবি যে এখানে জায়গাটা ব্যাপারটা এরকম কেন হয়ে আছে। রাস্তাটা ভালো, এই জায়গাটা এই বাড়িটার জন্য কেন রাস্তাটা হচ্ছে না, জেনে থাকলে একটু কমেন্ট বক্সে বলে যাবেন। ফাইনালি ঢুকে গেলাম তুলসিয়াটা। রোডটা দেখলে তো সবাই চিনতেই পারবা। বাদিকে ভালুকা, সোজা কাটিহার, হরিশ্চন্দ্রপুর, আর ডান দিকে কুশিদা। কুশিহাটা থেকে হরিশ্চন্দ্রপুরের বাইপাস খুলে গিয়েছে, কিন্তু হরিশ্চন্দ্রপুর থেকে কাটিহারের বাইপাস খুলেছে কিনা এটা বলতে পারবো না এখনো। চলে আসলাম তুলসিয়াটা হন্ডা। এখানে অল্প কিছু মাল খালি করে দিলাম। রোদটা দেখেছো কি মারাত্মক ভাবে উঠেছে। বেলার রোদটা ভালোই লাগে, কিন্তু দুপুরবেলা রোদটা খুবই বাজে লাগে। ফাইনালি চলে আসলাম তুলসিয়াটা টিভিএস। এখানে কিছুটা মাল খালি হবে। আর করবো ভাড়াটা এরকমই, মোটামুটি 10-12 জায়গায় মাল খালি করতে হয়। কি করবো, ভাড়া নেই, ভাড়া তো মারতেই হবে। এটা হলো সেই হরিশ্চন্দ্রপুর কাটিহার বাইপাস, এখনো তৈরি হচ্ছে রাস্তা, আশা করি এখনো খুলেনি। ফাইনালি চলে আসলাম হরিশ্চন্দ্রপুর। এখানে গাড়ি লাগিয়ে দিয়েছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে কাজ শুরু হবে। আবার আমার থেকে আগে হোটেলে বসে আছে অক্ষয় দা, এই যে গণেশ হোটেল, এখানে খাওয়া দাওয়া হবে। এদিকে আসলাম, আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করি। ফাইনালি খাওয়া দাওয়া করে চলে আসলাম হরিশ্চন্দ্রপুর টিভিএস। কিছুটা মাল খালি হলো, লাস্ট আর একটা পয়েন্ট আছে। হরিশ্চন্দ্রপুর হন্ডাতে সব মাল খালি হয়ে গেল, একটা মাল পড়ে থাকলো, এটা নিয়েই যাবো কুশিদা। দিনও শেষ, কাজও এখানে সমাপ্ত আজকের মতো প্রায়। ফাইনালি চলে আসলাম কুশিদা। আস্তে আস্তে তো সন্ধ্যা হয়েই গেল। ফাইনালি চলে আসলাম কুশিদা। এখানে আর একটা মাল আছে, লাস্ট ওই যেটা দেখালাম তোমাদের, ওই মালটা আছে, তারপরে শেষ। বর্তমানে এখানে খেলা শেষ। আবার কালকে একটা ভাড়া আছে, কালকে যাবো মেলার মাল নিয়ে। দেখা হবে, টাটা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক একটা শেয়ার করে দেবেন।